অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্ডটা এসেছিল হাসিনা সরকারের পক্ষ থেকে, এই জন্য আমি কোনোদিনও যাইনি। ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে আপনাদের কখনো বঞ্চিত করেছে কিনা? আমাকে বঞ্চিত করেছে, আমি নিজে ভুক্তভোগী। আমি কি পাই না? একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি পেতাম না? অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে, কারণ এবার নির্বাচনে ধানের শীষ জয়ী হবে ইনশাল্লাহ, এবং সেই হালটা ধরবে আমাদের তারেক রহমান। সেই দেশ তো সুন্দর হবেই। আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সবাই আশা দিচ্ছে। অনেকে তো আগে কথা বলতে পারতো না, এখন এই পজিশন হয়েছে, কথা বলার সাহস পেয়েছে মানুষ। আর যেই দিন থেকে তারেক রহমান বাংলাদেশে এসেছে, সেই দিন থেকে আমাদের বুকটা অনেক বড় হয়ে গেছে। বাংলাদেশের ভোটারদের মানুষের মনটা অনেক বড় হয়ে গেছে, মুখটা খুলে গেছে। এখন তারা শুধু 12 তারিখের অপেক্ষায় আছে, ধানের শীষের অপেক্ষায় আছে, জিতার অপেক্ষায়, প্রধানমন্ত্রীর অপেক্ষায়। আমাদের তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এটাই আমরা আশা করি। দল করার কারণে আমরা নিজেরাই ভুক্তভোগী। মাঝখানে তো অনেক বছর আমার কাজও ছিল না, যেহেতু আমি বিএনপি করি। আমি কোনো সময় আওয়ামী লীগের সময় আমি কোনো অনুষ্ঠানে আমি যাইনি। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড আমি যাইনি, আমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি যাইনি। কেন যাইনি? সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্ডটা এসেছিল হাসিনা সরকারের পক্ষ থেকে, এই জন্য আমি কোনোদিনও যাইনি, আর যাবও না। আর এখন তো যাওয়ার প্রশ্নই আসে না। ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে আপনাদের কখনো বঞ্চিত করেছে কিনা? আমাকে বঞ্চিত করেছে, আমি নিজে ভুক্তভোগী। আমি আজকে 45 বছর অভিনয় করি, আমার কি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য নাই? আমি কি এতই খারাপ অভিনেত্রী? তা তো না, আপনারাই বলবেন। এবং আমি বুঝতে পারি, এখন পর্যন্ত আমার 60 বছর হয়ে গেছে, এখনও আমি কোথাও গেলে সেলফি, এত মানুষ আসে তুলতে, তার মানে এটা আমার জনপ্রিয়তা। আমার কত ছবি, বউ শাশুড়ির যুদ্ধ, বাংলার বউ, দরজাল শাশুড়ি, আরও অনেক অনেক ছবি, আমি 800-র উপরে ছবি করেছি, নাম ভূমিকায় আমার ছিল। তো এই আমি কি পেতাম না? আমি কি পাই না? একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি পেতাম না? তো সেটা আমার সাথে ইনসাফ করা হয়নি, আমাকে দেয়া হয়নি। কিন্তু আমার শান্তি যে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি, পুরস্কার পেয়েছি। দর্শক আমাকে খুবই ভালোবাসে আর্টিস্ট হিসাবে, এটাই আমার পাওনা। আমি খুশি এতে।